আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে জিপি সিমে আমরা 7% ব্যালেন্স নেব। তো 7% ব্যালেন্স নেওয়ার জন্য কিছু টিক্স কাটাতে হবে। তো কিভাবে আমরা নিব, তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। প্রথমে আমাদের সবারই মাই জিপি আছে। হ্যাঁ, এই যে মাই জিপি আছে। মাই জিপিটা ওপেন করে নেবেন। হ্যাঁ, মাই জিপিতে ক্লিক করলাম। মাই জিপি ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, মাই জিপি ড্যাশবোর্ড আসলে পরে তারপর আমরা একটু স্ক্রল করে একটু নিচে যাব। একটু নিচে গেলে দেখেন এখানে একটা ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডটা একটু ফলো করে এই যে 502 টাকা রিচার্জ করলে 35 টাকা ক্যাশব্যাক। তো এই ক্যাশব্যাকটা নেওয়ার জন্য কী করতে হবে, এখানে কিন্তু একটু শর্ত আছে। আবার চলে যাবেন না এই ভিডিও দেখে, এইটুকু দেখে চলে যাবেন না। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু ধরা খাবেন, ক্যাশব্যাকটা পাবেন না। তো ক্যাশব্যাকটা পাওয়ার জন্য কিছু শর্ত আছে। সূত্রগুলো হচ্ছে সর্বোচ্চ 5 বার নিতে পারবেন। এক নাম্বার হচ্ছে একটা গ্রামীণ সিমে ড্যাশবোর্ড থেকে আপনি সর্বোচ্চ 5 বার নিতে পারবেন, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, আপনি যখন নেবেন, হ্যাঁ যখন নেবেন আমি একটু দেখাচ্ছি, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে দেখুন আমার গ্রামীণ সিমটা কিন্তু সিলেক্ট করা আছে। হ্যাঁ, আপনারা আপনাদের গ্রামীণ সিমটা সিলেক্ট করে নেবেন বা সিলেক্ট করা থাকবে। ওইভাবে 502 টাকা রিচার্জ দিবেন। তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনারা সিলেক্ট করতে হবে, এই যে বিকাশ আছে না, এই যে বিকাশ আমার যারা সিলেক্ট করা আছে বিকাশ। এখানে কিন্তু নগদ আছে, রকেট আছে, উপায় আছে বা ভিসা মাস্টার কার্ড আছে। এগুলোর থেকে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এই যে এই ভিসা নগদ এগুলোর থেকে দিলে কিন্তু হবে না, শুধুমাত্র বিকাশ সিলেক্ট করে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। তো আমরা কী করলাম, বিকাশটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন, আপনারা যদি এটা প্রমাণস্বরূপ রাখতে চান তাহলে পরে এখানে দেখেন জিমেইল বসানোর জন্য একটা ঘর আছে, ওইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে খালি ঘরটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি খালি ঘরটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন একটা ঘর আসছে, ঘরে আমি এখানে জিমেইল বসাই দিতে পারবো। আমি একটা জিমেইল বসাই দিলাম। তারপরে আমি কী করব, এই যে দেখেন এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা আছে যে 502 টাকা রিচার্জে 35 টাকা ক্যাশব্যাক। এই যে 502 টাকা রিচার্জে 35 টাকা ক্যাশব্যাক, দেখুন ওয়ালেটে ক্যাশব্যাক দিবে, ঠিক আছে। তো আমি সেন্ড অ্যান্ড কন্টিনিউ আছে, সেন্ড অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। এখানে এগ্রিতে ক্লিক করবেন। এই যে এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করার পরে আপনি যে বিকাশ থেকে রিচার্জ করতে চান ওই বিকাশ নাম্বারটা দিবেন, ঠিক আছে। আমি ওই বিকাশ নাম্বারটা দিলাম। তারপরে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দিলাম। এই যে কনফার্মে ক্লিক করে দিবেন। তো যে যাই হোক, আমার এই নাম্বারটা মানে অন্য একটা বিকাশ নাম্বারই তো বলে গেছে। আচ্ছা, আমার বিকাশ নাম্বারটা হয়তো অন্য কোনো ওয়ালেটে থাকতে পারে, সেভ করা থাকলে কিন্তু নিবে না, ঠিক আছে। যেটা সেভ করা নাই, ঠিক আছে, ওই ধরনের একটা নাম্বার দিতে হবে। এগুলো সবগুলো একটা একটা সেভ করা আছে, যার জন্য নিচ্ছে না।
সবগুলো। আচ্ছা যাই হোক, এখানে বিকাশ নাম্বারটা দিলে পরে একটা পিন আপনাকে ওটিপি দিবে, ওটিপিটা বসাই নেবেন, তারপরে পিন দিয়ে দিবেন। ঠিক আছে, কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, কনফার্ম হলে পরে ক্যাশব্যাকটা পেয়ে যাবেন বিকাশে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।